তো দেখো আমরা সকালবেলায় আমি উঠলাম, সকাল তো না 10টা বেজে গেছে। কালকে রাতের বেলাতে বেরিয়েছিলাম, দিয়ে পেটটা একটু ব্যথাও আছে। দিয়ে তোমাদের দাদাভাই তো রোজই বিছানা ঝাড়ে, তো এই দেখো বিছানা ঝেড়ে নিচ্ছে, আমাকে প্রচুর সাহায্য করে। মা ওদিকে ঘরটার মুছে বাসন টাসন যা ছিল মাজামাজি করে চা খেয়েছি সকালবেলাতে। চা আর দুটো বিস্কুট আর একটু মুড়ি, এটাই খাই সকালে, আর কিছু খাই না, ভালোও লাগে না খেতে। তো তোমাদের দাদাভাই বিছানাটা ঝেড়ে নিচ্ছে। গুড মর্নিং এভরিবডি। হ্যাঁ সবাইকে সবাইকে শুভেচ্ছা। আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, মানে 3 তারিখ আজকে। তো কালকে একটু বেড়ালাম, তোমার দাদাভাই জোর করে নিয়ে গেল, তো বেরিয়েও ভালো লাগছিল না, কিচ্ছু ভালো লাগছিল না, একদম বিরক্ত লাগছিল। যাই হোক, ও বিছানাটা ঝেড়ে নিচ্ছে। দেখো আমাদের বাড়ির বিড়াল, এটা বোম, মার জন্য মাখাচ্ছে। কি মাখাচ্ছে মা? মাছ দিয়ে রুটি দিয়ে মাখাচ্ছি। মাছ রুটি মাখাচ্ছে। আর ওকে দেখো, বোম বোম বোম, এই দেখো আমাদের বোম। এটা হচ্ছে বোম, আমার বোম, আমাদের বোম এটা। ওর নাম বোম, যতবার বোম বলবে ততবার সাড়া দেবে। তো যাও, নিয়ে যাও মা ওকে, ওকে ছাদে খেতে দেবে। সেজন্য ওর রুটিটা মাখিয়ে নিল মাছ দিয়ে। আজকে তো আমরা নিরামিষ খাবো, কালকে খাইনি, আজকে নিরামিষ খাবো। আজকে মাকে বললাম যে মা আজকে একটু খিচুড়ি বানাও না, তাই বললাম। তো আমার শ্বশুর বাড়ির আতপ চাল দিয়েছে ঠাকুমার নিজের হাতের বানানো। আই বোম, মা ডাকো। আর বোম এসো। দেখো দৌড়াবে ছাদে, মায়ের পিছন পিছন দৌড়াচ্ছে। তা আতপ চালের খিচুড়ি আজকে হবে, বাড়ির চালের, ঠাকুমার বানানো। তো বোম খেয়ে নেগা, এবার আমরাও খাবো। তো সেই জন্য সকালবেলায় তো বললাম তোমাদেরকে যে একটু চা মুড়ি খেয়েছি, চা মুড়ি আর দুটো বিস্কুট। আর এখন তো এই কমলা লেবু, তারপরে শরবতি আলু, পেয়ারা আর মৌসুমি লেবু এগুলো আছে। শরবতি আলুটা নেই, তোমাদের দাদাভাই বাজার গেছে, নিয়ে আসবে, তারপরে খাবো। মা শরবতি আলু তোমাদের দাদাভাই নিয়ে এলো, তো এবার শরবতি আলু কাটছে, কি বড় বড় শরবতি আলু। দিয়ে এই ফলগুলো কাটবে, দিয়ে আমরা 3জন মিলে খেয়ে নিব। তোমাদের দিদি ভাই আজ থেকে আবার শাড়ি পরা শুরু করলো, হাসছে, দেখো শাড়ি পরে হাসছে। এটাই তো চাইছি, যেন হাসি খুশি থাকো সবসময়। কারণ যা হয়েছে ওটা ভেবে মন খারাপ করে লাভ নেই, আবার নতুন করে বাঁচতে হবে। তোমার জন্যই বললাম, তুমি কালকে আমাকে বললে যে অমনি করে কেন ঘুরতে গেছো, তারপরে অমনি করে বাড়িতে কেন থাকছো। হ্যাঁ, একটু মানে ভালো করে থাকতে হবে, তাহলে মনটা মানে পরিবর্তন হবে না, তাই তো বলছি আমি। ঠিক আছে। হ্যালো মা, ও আবার পায়খানা থেকে বলছে স্নান করতে গেছে। দিয়ে এই দেখো খিচুড়ি, খিচুড়িটা কি দারুণ হয়েছে, ঘিয়ের সেন্টটা বেরোচ্ছে, দারুণ লাগছে। আর এদিকে চাটনি করা হয়ে গেছে, চাটনি করেছে আজকে। আমি বলেছিলাম কিশমিশ, খেজুর আর টমেটো দিয়ে, গুড় দিয়ে। আর এদিকে খিচুড়ি, একদম দারুণ সুন্দর হয়েছে খিচুড়িটা। আর তার সাথে হবে ধনেপাতা কাটা আছে, ধনেপাতার পকোড়া আর পাঁপড় ভাজা। আজকে স্পেশাল মেনু, সরস্বতী স্পেশাল মেনু। কোথায় তুমি? তখন থেকে আসছো, দেখাই যাচ্ছে না। অনেকদিন পর ছাদে এলাম, হ্যাঁ, অনেকদিন পর ছাদে এলাম। ভালো করেছো, একটু ছাদে ফাদে আসো। আবার আমাদের এটা হয়েছে, দেখাও গাছগুলো। গাছগুলো গাছগুলো যে হরি গাছ আছে, এখানে একটা ফুলের গাছ আছে, আবার গাঁদা ফুলগুলো ফুটেছে। হ্যাঁ, লঙ্কা আমাদের গাছ আছে, লঙ্কা গাছ, তারপরে হলুদ গাছ, গাছ, নাড়া শীষের গাছ বাবুর নারশিসের জন্য গাছ, লাগিয়েছিলাম। আর এই যে এই একটা ফুলের গাছ, আর একটা বেদানা গাছ না কি বলে, কিন্তু বেদানা গাছে হনুমানে খেয়ে নিচ্ছে, গাঁদা ফুলের গাছটাও খেয়ে নিচ্ছে হনুমানে। আমি যেদিনকার বাবুকে করতে যাব, ডেলিভারি হতে যাব, তার তার আগের দিনকে আমরা ফটোশ্যুট করলাম। দিয়ে
কত ছবি তুললাম, এখন খালি পেটে, খুব খারাপ লাগে। আর যেদিনকার আমার ডেলিভারি হতে যাব সেই দিনকারই ওই হনুমানে আমাদের সব এই গাছগুলো খেয়ে নিয়েছে, ফুলগুলো ফুল সমেত একদম গাঁদা। গাছপালা সব খেয়ে নিয়েছিল। পুরো গাঁদা ফুলগুলো আর কুড়িগুলোকে পর্যন্ত মুড়িয়ে খেয়ে নিয়েছে। 10-12টা ফুল হয়েছিল। কি জানি ভগবান কি সংকেত দিচ্ছিল। যাই হোক, যাই হোক, ভুলে যাও, ওটা 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 নিয়ে বারবার ভেবো না, ঠিক আছে? একটু ছাদের মধ্যে ঘোরাফেরা করি। চলো ঘোরো, এদিকে এসো, এদিকে, এদিকটা এসো। হ্যাঁ, কেন? ঠিক আছে, তাহলে বেশি করে দেখা যাবে এদিকটাতে। ওই যে এখন আমাদের একটা বোম বলে বিড়াল আছে, ও খায়, ওখানে থালা পড়ে আছে তাই না? দেখিয়েছি আজকে বোমকে ভিডিওতে, তোমরা দেখে জানিও বোমকে কেমন লাগলো। হ্যাঁ। একটা লাড্ডু বলে বিড়াল আছে, অনেকটা ভিডিও দেয়, অনেকটা ওই লাড্ডুর মতো দেখতে আমাদের বোমটাও। হ্যাঁ, গালগুলো মোটা মোটা, টুবলা টুবলা। সেটাই, টুবলা বোম, ওটা হচ্ছে টুবলা বোম, হ্যাঁ, তাই না? তো পাঁপড় ভাজা শেষ, এবার কি চলছে? ধনেপাতার পকোড়া। আমি ধনে আজকে পাতার ভাজতে পকোড়া। এলাম। তুমি ভাজছো? হ্যাঁ, ঠিক আছে, তুমি ভাজো। চাটুতে ভাজছি। এটা আবার কেন? কড়াই কি হলো? কড়াইয়ের মধ্যে খিচুড়ি আছে, আর বড় কড়াইটা তো মাজা নেই, আচ্ছা, এখন একটাই, ওই জন্য এর মধ্যে সব রেডি, খাওয়া দাওয়া সব রেডি? হ্যাঁ, চলো। চলো খেয়ে নেব। তোমাদের দিদি ভাইকে বললাম আজকে একটু সাজাগোজা করে নাও, কালকে সাজেনি, আজকে সেজেছে। সাজলাম। আজকে একটু সোয়েটার পরেছি, আজকে একটু ঠাকুর দেখতে যাব। সাজলাম আজকে তোমার কথা শুনে, হ্যাঁ, সাজতে হবে না তা? নিজেকে খারাপ লাগছে। হ্যাঁ, মেয়েগুলো সাজাগোজা সব করো। সেজে সেজে ঘুরে বেড়াচ্ছে, তো তাকাচ্ছে ওদের দিকে। মিথ্যা কথা বলো না, আমার ফালতু কথা লজ্জা, বলো না। খারাপ লাগছে নিজেকে। হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো, করো। চলো। আজকে দুটো চারটে ঠাকুর দেখে আসি, চলো। চলো। তো এই দেখো ঠাকুর দেখতে চলে এসেছি। তো এখানটাতে পাশে গান চলছিল বলে এখানে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, কেননা আগের দিন কপিরাইট দিয়ে দিয়েছিল, তখন খুব অসুবিধা হয়, মিউট হয়ে যায়, সেই কারণে আমি বলে দিচ্ছি। এই দেখো, এই যে জায়গাটা দেখছো, এটা আমাদের স্কুল, মানে আমি পড়েছি এই স্কুলে। তো চারিপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছেন। অনেক বছর পর স্কুলে গেলাম, দিয়ে একটু চারিপাশটা দেখছি ভালো করে। আর চারিপাশে দেখো সবাই কত সেজেছে, কত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। দিয়ে আমি মানে অবাক হয়েই দেখছি চারিপাশটা, কেননা অনেক দিন দেখিনি। এটা আমাদের স্টেজ, তো সরস্বতী মাটা দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর লাগছে দেখতে। ছোটরা সব বিভিন্ন ছবি এঁকে এঁকে চারিপাশে লাগিয়ে রেখেছে, তো দেখলাম, ভালো লাগলো। একটাই ঠাকুর দেখতে গেলাম। এই এটা হচ্ছে, এই স্কুলের নাম হচ্ছে শিল্প মন্দির উচ্চ বালিকা বিদ্যালয়। তো ছোটোবেলাকার স্মৃতিগুলো অনেক মনে পড়ে গেল, তাই আমি বলছিও সেই কথাটাই। বুঝতে পারছো হয়তো মুখটা দেখে, তো এই কথাটাই আমি বলছি। তো এই ঠাকুরটা দেখে আমরা এবার চলে আসার পথেই চলে এলাম। তো তোমাদের দাদাভাই আরও একবার চারিপাশটা ঘুরে দেখিয়ে দিল। দেখো কি সুন্দর চারিপাশটা দেখতে পাচ্ছ, এগুলো আমাদের স্কুলে, এগুলোতেই ঘুরে বেড়াতাম সারাদিন, যখন টিফিন হতো তখন পুরো রেলিংয়ে রেলিংয়ে। দেখো সুনিতায় এলাম, এটা হচ্ছে সুনিতার দোকান। মায়ের একটা সোয়েটার কেনার আছে, ওই জন্য তোমাদের দাদাভাই গাড়ি লাগাচ্ছে। মায়ের একটা সোয়েটার কিনতে এলাম, বেচারা কষ্ট পাচ্ছে ঠান্ডায়, সোয়েটার নেই মায়ের সোয়েটারটা। তো এই দেখো তোমাদের দাদাভাই, চলো, ঠান্ডা লেগে গেছে বেচারার, খুব ঠান্ডায় কষ্ট পাচ্ছে। ঠিক আছে, যে মা দাঁড়িয়ে আছে, চলো চলো ভেতরে ঢুকি, তারপর আবার। আচ্ছা, তো আমরা আলটিমেট বাড়ি চলে এলাম শপিং করে। মায়ের সোয়েটারটা কিনা হয়ে গেল। তাই? তাই তুমি জানো না? হ্যাঁ, আমি জানি তো। এই দেখো, কই সোয়েটারটা একবার দেখিয়ে দাও। এই দেখো। বাহ, কালারটা খুব ভালো, মিষ্টি লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, আমি চয়েস করেছি, তাই? জানিও সবাই কেমন হয়েছে। ভালো লাগছে মা? এটা মায়ের পছন্দ জন্য হয়েছে এটা তো? নাকি? হ্যাঁ। ঠিক আছে। এটা কত দাম আছে বলে দিই, 780 টাকা দাম হুম, সোয়েটারটা, তার মধ্যে 20% লেস দিয়ে 624 টাকা পড়লো। বাহ বাহ বাহ, সুন্দর, দেখো পুরো নরম, নরম খুব, খুব সফট। ব্ল্যাঙ্কেটের মতো। হ্যাঁ, ব্ল্যাঙ্কেটের থেকেও আর খুব নরম, খুব নরম। ঠিক আছে। তো যাই হোক, আজকে
সারাদিন যা যা করলাম তোমাদেরকে দেখালাম। আর এখন ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম।